আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিরাজুল ইসলাম। আজকে আমরা কথা বলবো ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বা ডিএনএস নিয়ে। আমাদের নাকের মাঝখানে একটা হাড় আর কার্টিলেজ আছে, যেটাকে বলে সেপ্টাম। এটা যদি সোজা না থাকে, একপাশে বেঁকে যায়, তখন তাকে বলা হয় ডিএনএস অথবা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম। এটা হতে পারে জন্মগত, আবার কারো আঘাত লাগা বা বয়সের কারণে হাড়ের কার্টিলেজ চেঞ্জ করলে এমনটা দেখা দেয়। ডিএনএস হলে সাধারণত যেই সমস্যাগুলো আপনারা উপলব্ধি করবেন, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট, নাক ডাকা, বারবার সর্দি বা সাইনাস ইনফেকশন, অথবা মাথা ব্যথা তীব্রতা বাড়বে। হোমিওপ্যাথিতে এর ভালো সমাধান আছে, তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা সবসময় উপসর্গ অনুযায়ী দিতে হয়। প্রতিটি রোগীর লক্ষণ আলাদা, তাই ওষুধও আলাদা হতে হবে। যদি নিজের থেকে ওষুধ খান আর উপসর্গ ঠিকভাবে না বোঝেন, তাহলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শ নিন। শুধু চিকিৎসা নয়, কিছু সহজ অভ্যাসও সাহায্য করে। প্রতিদিন গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ুন। বিকল্প নাক দিয়ে শ্বাস নেওয়ার অনুশীলন করুন। নাক পরিষ্কার রাখুন। প্রয়োজনে স্যালাইন ওয়াটার ব্যবহার করুন। ডিভিয়েন্টেড নেজাল সেপ্টাম নিয়ে চিন্তার কিছু নেই। সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসা আর নিয়মিত অভ্যাস মানলে স্বাভাবিকভাবে সুস্থ থাকা সম্ভব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।